একজন কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, শুধু নতুন অধ্যায় শুরু হয়। আর সেই নতুন অধ্যায়ের নাম জিনেদিন জিদান। মাঠে খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন অসাধারণ, বেঞ্চে কোচ হয়েও লিখেছেন ইতিহাস। কিন্তু গত কয়েক বছর ধরে ফুটবল দুনিয়ার বড় প্রশ্ন ছিল, জিদান কোথায়? কেন তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন না? অবশেষে সেই অপেক্ষার অবসান। ফরাসি ফুটবলের নতুন অধ্যায়ের নেতৃত্বে এসেছেন জিনেদিন জিদান। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন এই কিংবদন্তি। চুক্তি হয়েছে 2030 সাল পর্যন্ত, আর এর মধ্য দিয়েই শুরু হল ফ্রান্স ফুটবলের নতুন এক যাত্রা। জিদানের জন্য এই দায়িত্ব শুধু একটি চাকরি নয়, এটি নিজের দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, দিদিয়ের দেশমের অধ্যায় শেষ হলেই ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে জিদানকে। শেষ পর্যন্ত সেই জল্পনাই বাস্তবে রূপ নিয়েছে। তবে সামনে পথ মোটেও সহজ নয়। দেশমের অধীনে ফ্রান্স বিশ্বকাপ জিতেছে, আরও একটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। তাই এখন জিদানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং দলকে আবারও শিরোপার লড়াইয়ে নিয়ে যাওয়া। অবশ্য চাপ সামলানোর অভিজ্ঞতা জিদানের নতুন নয়। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ তিনি জানেন। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে তিনি গড়েছেন এমন এক রেকর্ড যা আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়। এবার সেই অভিজ্ঞতায় কাজে লাগাতে হবে জাতীয় দলের ডাগআউটে। এমবাপ্পে সহ তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে নতুন স্বপ্ন বুনবে ফ্রান্স। ফুটবলে জিনেদিন জিদানের নামের সঙ্গে প্রত্যাশা সবসময় একটু বেশি, কারণ তিনি শুধু ম্যাচ জিততে আসেন না, ইতিহাস গড়তে আসেন। এখন দেখার বিষয়, ফ্রান্সের কোচ হিসেবে তিনি কি আরেকটি সোনালী অধ্যায় লিখতে পারবেন, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন এক পরীক্ষা। ফারজানা মৌসুমী, স্পোর্টস অন 360।